জয়গুরু। আমরা প্রতিদিন সকালে উঠে ইষ্টভৃতি করি। নিজ সামর্থ্য অনুযায়ী যে যেমন পারি তা দিয়েই করি। কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি যে এই ইষ্টভৃতির পরিমাণ বাড়ানো উচিত? ইষ্টভৃতির পরিমাণ বাড়ালেই বা কী হয়, বা যদি বাড়াতে না পারা যায় তাহলেই কি প্রভাব আসতে পারে? আজকের আমাদের আলোচনার বিষয় ইষ্টভৃতির পরিমাণ বাড়ালে তার কী প্রভাব, অন্যথায় না বাড়ালে তারই বা কী প্রভাব। যজন যাজন ইষ্টভৃতি এই কাজটা আমরা করে থাকি। আসলে ইষ্টভৃতিতে শ্রী শ্রী ঠাকুরের পরিভাষায় যা হয় তা হলো অন্তর্দৃষ্টিমূলক শক্তি সমৃদ্ধ হয়। তাহলে চলুন আজকের আলোচনার বিষয়টাকে কেন্দ্র করে শ্রী শ্রী ঠাকুর কী বলে গেছেন তা জেনে নিই। শ্রী শ্রী ঠাকুর যখন একবার ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে তার ঘরে শুভ শয্যায় উপবিষ্ট আছেন, তখন কেষ্টদা নামক এক গুরুভাই শ্রী শ্রী ঠাকুরকে ইষ্টভৃতি সম্পর্কে একটি বাণী শুনিয়েছিলেন। তখন তা শুনে তিনি জানিয়েছিলেন যে ইষ্টভৃতিতে অন্তর্দৃষ্টিমূলক শক্তি সমৃদ্ধ হয়। আজকের আমাদের আলোচনার যে বিষয় ইষ্টভৃতি বাড়ালে কি হয় এবং না বাড়ালে কি হতে পারে, এবারে সেটা ভালো করে মনোযোগ সহকারে শুনুন। একজন যখন কেষ্টদা নামক এক গুরুভাই শ্রী শ্রী ঠাকুরকে এমন একটা বিষয় বলেন যে, আমি যেমন দৈনিক 5 টাকা করে ইষ্টভৃতি করছি, তাতে আমার লেখার কাজ থেকে অনেকটা সময় ও শক্তি এদিকে এনে দিতে হচ্ছে, সেটা কম পড়ছে, কোনটা ভালো? তখন শ্রী শ্রী ঠাকুর তাকে জানিয়েছিলেন, 5 টাকা ইষ্টভৃতি করছেন, তার মানে দৈনন্দিন জীবনের সব কাজ চুইয়ে এটা আসছে, তাতে একটা অন্তর্দৃষ্টিমূলক ছাপ হচ্ছে, তার ফল সব কাজে পাবেন। আগে যেটা যে সময়ে পারতেন তার ঢের কম সময়ে হয়তো সেটা সহজভাবে করে ফেললেন, তাই এতে সব কাজের পক্ষেই ভালো হয়। অন্যদিকে আমাদের আলোচনার বিষয়ের মধ্যে একটা দিক যে ইষ্টভৃতির পরিমাণ যদি না বাড়ানো হয়, সেটাকে কেন্দ্র করে শ্রী শ্রী ঠাকুর কী বলেছিলেন। শৈলেন্দা নামক এক গুরুভাই শ্রী শ্রী ঠাকুরকে যখন একবার বলেন যে একজন অন্যান্য সব কাজেই হয়তো আপ্রাণ, কিন্তু সে হয়তো ইষ্টভৃতির পরিমাণ বাড়ায়নি, তার কি হবে? উত্তরে শ্রী শ্রী ঠাকুর যা জানিয়েছিলেন তা আপনারা অতি মনোযোগ সহকারে শুনুন। তিনি বলেছিলেন, ইষ্টভৃতি বৃদ্ধিপর না হলে মানসিক ও শারীরিক একাগ্রতা বৃদ্ধিলাভ করে না। আশা রাখি আলোচনাটি থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য আহরণ করতে পারলেন এবং ইষ্টভৃতিতে নিবেদিত অর্ঘ্য পরিমাণ বৃদ্ধির বিষয়টি সম্পর্কে বিশেষভাবে অবগত হলেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে দ্বাদশ খণ্ড পৃষ্ঠা 115। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয়গুরু।